अल्लाह ने मकाई में एक ही काबा बनाया, उस काबा का बाद जमुर जिसको बनाया। वनशहदु अल्ला इलाहा इल्लल्लाह वनशहदु अन्न सय्यदना व सनदना व नबियना व हबीबना व हबीब रब्बिना وحبيبنا وحبيب ربنا وأسوتنا وقدوتنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الله أكبر. الحمد لله. मोहतरम हाजिरीन, अल्लाह पाक के दरबार लाख शुक्र व सुजूद। अल्लाह जल्ला जलालुहु अम्मा नवालुहु আমাদেরকে আজকের এই পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে সুস্থতার সাথে নিরাপত্তার সাথে আল্লাহর ঘরে আসার বসার সুযোগ দিলেন। এই জন্য রবের দরবারে শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। লাখো পর্যন্ত সালাম আমাদের মুক্তির দেশের আখির পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যে নবীর অক্লান্ত পরিশ্রম, সাহাবায়ে কেরামের ত্যাগ আর কষ্টের বিনিময়ে দ্বীন ও ইসলাম আমরা পেয়েছি। নবীর শানে মহব্বতের সাথে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআনের ছোট্ট একটা সূরা তেলাওয়াত করেছি। কোরআনের 102 নম্বর সূরা। এই সূরার নামকরণ আল্লাহ করেছেন, কোরআনের নামকরণ করা হয়েছে তাকাসুর নামে, সূরাতুত তাকাসুর। তাকাসুর কাসরত থেকে আধিক্য প্রত্যাশা করা, বেশি বেশি চাওয়া, বৈধ অবৈধ কোনো কিছুর তোয়াক্কা না করে, সঠিক ব্যাঠিকের বিবেচনা না করে মানুষ অত্যাধিক প্রত্যাশা করে, অত্যাধিক চায়। খুব বেশি মানুষের চাহিদা থাকে দুনিয়া উপার্জনের, দুনিয়ার অর্থ সম্পদ জমানোর, দুনিয়ার সুখ শান্তি, দুনিয়ার ক্ষমতা
চাকচিক্য, এই সব কিছু মানুষ অত্যাধিক প্রত্যাশা করে এবং বেশি থেকে বেশি চায়। এদের ব্যাপারে আল্লাহ তাআলা এই সূরাটা নাযিল করেছেন। একটা আয়াত বিশিষ্ট ছোট্ট সূরা। আল্লাহ রাব্বুল ইজ্জত যারা দুনিয়াতে বেশি প্রত্যাশা করে, বেশি চায়, এদেরকে সতর্ক করেছেন। আল্লাহ বলেন আলহাকুমুত তাকাসুর, আলহাকুমুত তাকাসুর, লাহবুন থেকে আলহা, অর্থাৎ তোমাদেরকে মোহ আচ্ছন্ন করে রেখেছে, তোমাদেরকে ডুবিয়ে দিয়েছে, তোমাদেরকে অত্যাধিক প্রত্যাশা তোমাদেরকে অন্ধ করে দিয়েছে। এত বেশি প্রত্যাশা, এত বেশি চাহিদা আর এত বেশি চাওয়া যে মানুষ একটা জিনিস অর্জন করার পরে, একটা পরিমাণ হওয়ার পরে মনে করে যে আরো বেশি হোক, আরো বেশি হওয়ার পরে মনে করে আরো বেশি হোক, আরো বেশি হওয়ার পরে মনে করে আরো বেশি হোক। এই আয়াতের সমর্থক হিসেবে বুখারী একটা হাদিস এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষের যদি এক পাহাড় সমপরিমাণ স্বর্ণ থাকে, এক পাহাড় সমপরিমাণ স্বর্ণ, মানে দু একটা না, একটা পাহাড়, পুরা পাহাড় পরিমাণ স্বর্ণ আছে একজনের মালিকানায়, নবী বলেন তার প্রত্যাশা হলো আরো এক পাহাড় পরিমাণ স্বর্ণ কিভাবে উপার্জন করা যায়। স্বর্ণের পরিমাণ এক পাহাড়, এক পাহাড়ের পরে তার প্রত্যাশা হলো দ্বিতীয় পাহাড় পরিমাণ স্বর্ণ কিভাবে উপার্জন করা যায়। দ্বিতীয় পাহাড় হলে তার প্রত্যাশা হলো আরেকটা পাহাড় কিভাবে করা যায়। তৃতীয় পাহাড় হলে চিন্তা করে আরেকটা কিভাবে করা যায়। এরকম মানুষের চাহিদা শুধু বাড়তে থাকে, চাহিদা কখনো কমে না। বলেন মানুষের এই চাহিদাটা শুধুমাত্র একমাত্র মাটি তার এই চাহিদাটাকে পূর্ণ করতে পারবে। মাটি ছাড়া মানুষের এই চাহিদা দুনিয়ার আর কিছুই পূর্ণ করতে পারবে না। অর্থাৎ যা অর্জন করেছেন এটুকুর মধ্যে তৃপ্তি নাই, কনাআত নাই, নিজের মনের মধ্যে প্রশান্তি নাই যে আলহামদুলিল্লাহ যা হয়েছে ভালো আছি, যতটুকু আছে আলহামদুলিল্লাহ ভালো আছি, না, বরং যতটুকু আছে আরো বেশি কিভাবে অর্জন করা যায়। যা আছে বৈধ অবৈধ যে কোনো সুরতে এর চেয়ে বেশি কিভাবে পাওয়া যায়, এর চেয়ে বেশি কিভাবে পাওয়া যায়, এর চেয়ে বেশি কিভাবে পাওয়া যায়। আল্লাহ বলেন আলহাকুমুত তাকাসুর, এই অত্যাধিক জিনিসের প্রত্যাশা, অত্যাধিক জিনিসের চাহিদা এবং বেশি উপার্জন, বেশি অর্জন আর বেশি জমানোর এই চাহিদাটাই তোমাদেরকে মোহ আচ্ছন্ন করে দিয়েছে, তোমাদেরকে ধ্বংস করে দিয়েছে। কতদিন পর্যন্ত তোমরা এই মোহ আচ্ছন্ন থাকবা? আল্লাহ বলেন হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ না তোমরা কবরে দেবা। হ্যাঁ, এই চাহিদার সময় শেষ হবে, তোমার এই চাহিদার সময় শেষ হবে। কখন শেষ হবে? হাত্তা যুরতুমুল মাকাবির, যখন তোমরা কবর জিয়ারতে যাবা। কবর জিয়ারতে যাও মানে তুমি কবরের ঠিকানা যখন তুমি যাইবা, কবরের বাসিন্দা যখন হবা, দুনিয়ার এই জিন্দেগি যখন শেষ হবে, এর মুহূর্তে তোমার চাহিদা শেষ হবে, এর আগে আর তোমার চাহিদা আর শেষ হবে। এক হাদিসে বলেন ইয়াহরুমু আদম ওয়া ইয়াসুব্বু মিন হুসনান আল হিরসু আলাল মাল ওয়াল হিরসু আলাল উমর। মানব সন্তান, মানব জাতি, মানুষ আদম সন্তান বৃদ্ধ হয়, বয়স বাড়ে, কিন্তু তার মধ্যে দুটা জিনিসের চাহিদা এবং আগ্রহ যুবক হতে থাকে। মানুষ বৃদ্ধ হতে থাকে বয়সের দিক থেকে, তার হায়াতের জিন্দেগি কমতে থাকে, সময় শেষ হতে থাকে, কিন্তু দুটা জিনিসের চাহিদা, দুটা জিনিস তার মধ্যে যৌবন লাভ করতে থাকে। ওয়াসুব্বু মিন হুসনান, তার মধ্যে দুটো জিনিস যুবক হয়। এক আল হিরসু আলাল মাল ওয়াল হিরসু আলাল উমর,
সম্পদের প্রতি তার লাভ লোভ, সম্পদ আরো অর্জনের লোভ, সম্পদ আরো বেশি অর্জন করার লোভ, এবং দুনিয়াতে আরো বেশি দিন থাকার চাহিদা। অথচ দুটোটাই মানুষের ধ্বংসের কারণ, দুটোটাই তার নিজেকে ভুলে যায়, তার এই দুটো চাহিদাই তার নিজেকে ভুলে যায়। দুটোটাই রব্বে কারীম ক্ষতি হিসেবে ঘোষণা করেছেন, দুটোটার চাহিদাকে আল্লাহ রাব্বুল ইজ্জত তিরস্কার করেছেন, দুটোটার এই লোভটাকে লোভ হিসেবে সাব্যস্ত করে দুটোটার থেকেই মানুষকে সতর্ক করেছেন। মানুষ যখন অধিক সম্পদের লোভে পড়ে যায়, অত্যাধিক সম্পদ অর্জনের লোভে পড়ে যায়, তখন আর তার মধ্যে আর কোনো হিতাহিত জ্ঞান থাকে না, তার মধ্যে আর তার কোনো হিতাহিত জ্ঞান থাকে না, বরং তার আরো বেশি উপার্জন করতে হবে, মানুষের হক নষ্ট করতে হলে নষ্ট করবো, আরেকজনের চাহিদা আরেকজনের হক বঞ্চিত করতে হলে বঞ্চিত করবো, আরেকজনের পাওনা তাকে পৌঁছে না দিতে হলে না পৌঁছে দিব। কিন্তু আমাকে আরো বেশি লাগবে, আমি দখল করি আর যাই করি না কেন, আমি যতটুকু অর্জন পেয়েছি আমাকে আরো বেশি লাগবে, আমার সামনে আরো বেশি দরকার, এরকম অত্যাধিক চাহিদা মানুষকে তার নিজের ব্যাপারে ভুলে যায়। অথচ হাদিসে আছে, তুমি যে বেশি বেশি করো, তুমি যে বেশি বেশি করো, তোমার বলতে কি আছে? তোমার বলতে তোমার তো তিনটা জিনিস তোমার, আর পুরা সম্পদের কোন অংশ তো তোমার না। তুমি যা কিছু অর্জন করেছ, বৈধ অবৈধ যে কোনো ভাবে তুমি যত সম্পদের মালিক তুমি হয়েছ, এই টোটাল সম্পদের মধ্যে সবটুকুর মধ্যে আপনি ব্যক্তি, আমি ব্যক্তির মালিকানা বা ব্যবহার কতটুকু করতে পারি? হাদিসে আছে, তুমি যেটুকু খাইলা নিজে ভক্ষণ করলা ওইটুকু তোমার, তুমি যে কাপড়টা পরিধান করলা ব্যবহার করলা ওইটুকু তোমার। আর 3 নাম্বার, যেটি তোমার আখিরাতের জন্য আগে বাড়াইয়া দিলা নেক আমল হিসেবে, দান সৎকার মাধ্যমে, ভালো কাজের মাধ্যমে তুমি যেটা আগে বাড়াইয়া দিলা, তোমার আগে তোমার কবরে তোমার আখিরাতের জন্য আগে বাড়াইয়া দিলা, এটা হলো তোমার। আর এই 3 অংশ ছাড়া, এই 3 টুকরা ছাড়া তোমার বলতে তো আর কিছুই নাই। না আছে বলেন? আমার বলতে আমার আর কি আছে? এই জামা পড়ছি, যেটুকু খাইছি, আর যেটুকু আখিরাতের জন্য আগে পাঠাইছি, এছাড়া আপনার শত কোটি আর হাজার কোটি, হাজার কোটিও এখন কম, হাজার হাজার বলতে হবে, হাজার হাজার কোটি টাকার যে অবৈধ সম্পদের পাহাড় করেছেন এক একজন, যেই করেছেন, যারাই করেছেন অন্যের হক নষ্ট করে, বলেন এই পুরা সম্পত্তির মধ্যে তার ব্যক্তিগত ব্যবহারের জন্য আর কি আছে? আছে কিছু? কিচ্ছু নাই। তো তার ব্যবহারের জন্য বিন্দুমাত্রও নাই। পুরা সম্পত্তিটা তার দুনিয়া থেকে চলে যাওয়ার পরে, অথবা তার হাত থেকে চলে যাওয়ার পরে, তার ক্ষমতার শক্তি চলে যাওয়ার পরে, বা তার নিজের কর্তৃত্ব চলে যাওয়ার পরে, এই হাজার হাজার কোটি টাকার সম্পত্তি, এই অবৈধ হাজার হাজার কোটি টাকার যে মালিকানা বা সম্পদের পাহাড় করা হয়েছে, সম্পদের স্তূপ করা হয়েছে, এই পুরাটার মধ্যে আর তার বলতে কিছুই নেই, তার বলতে আমার বলতে কিছুই নেই। মানুষ যখন অত্যাধিক সম্পদ উপার্জনের মোহে পড়ে যায়, অত্যাধিক সম্পদ উপার্জনের মোহে পড়ে যায়, তখন সে তার নিজেকেই ভুলে যায়, নিজের অস্তিত্ব ভুলে যায়, নিজের ব্যবহারের শক্তি আর ক্ষমতা আর কতটুকু, তার নিজের প্রয়োজন কতটুকু, আর কতটুকু দ্বারা সে তার জীবন চালাইতে পারে, এই উপলব্ধি মানুষের ভিতর থেকে চলে যায়। এই উপলব্ধি যখন চলে যায়, তখন মানুষ আরো বেশি প্রত্যাশা করে, আরো বেশি হোক, আমার যা হয়েছে এটা দ্বারা আমার চলবে না, আমার আরো বেশি লাগবে, আমার আরো বেশি লাগবে, আমার আরো বেশি লাগবে, আর আমার আরো বেশি লাগবে। যদি মানুষের উপলব্ধি থাকতো, মানুষ যদি বুঝতো যে আমার আসলে আমার বলতে কতটুকু, আমার বলতে কতটুকু, আর কতক্ষণ সময় আমার ব্যবহারের, আর কতটুকু সময় আমার টাইম আছে, আর কতটুকু সময় আমি এটা ভোগ করতে পারবো, এই উপলব্ধি থাকলে মানুষ অবৈধভাবে হাজার হাজার কোটি টাকা উপার্জনের পিছনে পড়তো না, আজকে এই দেশের এই অশান্তিও হতো না। পুরা দেশের টোটাল সম্পত্তিটা হাতে গোনা কয়েকজন মানুষের কাছে কর্তৃপক্ষ,
হাতে গোনা কয়েকজন মানুষ, হাতে গোনা কয়েকজন মানুষের কাছে পুরা দেশের টোটাল সম্পত্তিটা এক জায়গায় জমা হয়ে গেছে। গোটা কয়েকজন মানুষ। কিছু টাকা অবশ্যই তার বৈধ উপার্জনের পদ্ধতি কিছু আছে, বৈধ উপার্জনের সাথে অসংখ্য অবৈধ উপার্জনের রাস্তা উন্মুক্ত করে জনগণের পকেট থেকে টোটাল টাকাটা চুষে নিয়ে এক জায়গায় কুক্ষিগত করেছে। কেন করেছে? সে আরো বেশি, আমার আরো বেশি লাগবে, আরো বেশি করতে হবে, এই নেশায় করে টোটাল জনগণের সম্পত্তিটা অল্প কয়েকজন হাতে কুক্ষিগত করা হয়ে গেছে। যে কারণে দেশের মানুষের অশান্তি, দরিদ্রদের অশান্তি, দ্রব্যমূল্যের বাজারে ঊর্ধ্বগতি, সাধারণ মানুষের এই কষ্ট শুধুমাত্র দুটি কয়েকজন মানুষের অত্যাধিক চাহিদাকে পূরণ করার সাথে আর তার চাহিদার অতিরিক্ত জমা করার সাথে আজকের এই অবস্থা। অথচ কোরআন সুন্নাহয় রব্বি কারীম আল ইহতিকার, এই জমা করা, এই অবৈধভাবে জমা করে কৃত্রিম সংকট তৈরি করে মানুষকে কষ্ট দেওয়া, এই টোটালটাকে হারাম ঘোষণা করা হয়েছে। ব্যবসা করার নির্দেশ এসেছে কোরআন সুন্নাহয়, ব্যবসা জায়েজ করা হয়েছে। আহাল্লাল্লাহু বাই'a ওয়া হাররামা রিবা, আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম ঘোষণা করেছেন, ব্যবসা করা বৈধতা রেখেছেন। আপনি ব্যবসা করেন, আপনি ব্যবসায়ী, মুদিমালের ব্যবসায়ী, আপনি অনেক ধরনের ব্যবসা করতে পারেন, শরীয়তের অনেক ধরনের ব্যবসা আপনার জন্য জায়েজ রেখেছে, কিন্তু প্রত্যেকটা ব্যবসার কিছু মূলনীতি দিয়েছেন। আপনি নিজে ব্যবসা করেন তবে সীমার মধ্যে থেকে। অথচ কয়েকজন বড় বড় ব্যবসায়ী তারা নিজের আরেকটু লাভের আশায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলো, আমাদের প্রয়োজনীয় সামানাগুলো, আমাদের ব্যবহারিত যে সমস্ত দ্রব্যগুলো আছে, দৈনন্দিন প্রয়োজনীয় যে সামানাগুলো আছে, এগুলোকে লাভের আশায়, আরেকটু লাভের আশায় জমা করে, স্টক করে, টনকে টন মালকে স্টক করে সমাজে কৃত্রিম সংকট তৈরি করে তার ব্যক্তিগত কিছু লাভের আশায় সারা দেশের সকল জনগণের মধ্যে কৃত্রিম সংকট তৈরি করে মানুষকে কষ্ট ফেলে দিয়ে, এই টোটালটাই, এটা কোনো বর্বরণের কোনো দলীয় বিষয়, এটা দলীয় কোনো বিষয় নয়, বরং এটা অপরাধ ব্যক্তির এবং এটার সাফার হারা করতে হয় আমাদের সবার। সম্পূর্ণ ব্যক্তিগত অপরাধ, ব্যক্তিগত অপরাধ। যখন মানুষ তার উপলব্ধি ভুলে যায় আমার প্রয়োজন কতটুকু আর আমার সময় কতটুকু, তখন মানুষ এই অবৈধ উপার্জন করে নিজের সম্পদ বাড়ানোর পিছনে লেগে যায় এবং হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে সারা দেশের মানুষকে বিপদে ফেলে। এই যে 2-4 দিন আগেও আপনাদের সামনে শুধুমাত্র উদাহরণ দেওয়ার জন্য, বোঝার জন্য বলছি, ব্যক্তির নাম বললে বুঝবেন, চিনবেনও, আমাদের দেশের শীর্ষ যে কয়েকজন ধনী মানুষ, একজন মানুষের আসলে লাগে কতটুকু উপলব্ধি করলে বুঝবেন যে আপনার আসলে প্রয়োজন কতটুকু। 3 বেলা খাবার, বলেন আপনি কি খাবেন 3 বেলায়? আপনি আপনার জীবনের এখন যাদের বয়স, এখন যারা উপার্জন করছেন, আমরা যারা উপার্জন কম, আমরা যারা ইনকাম করি, বলেন এখন যাদের 30 থেকে 35 বছর বয়স, এই ধরনের বয়সের মানুষ যাদের কর্ম শুরু করছেন, 30 থেকে নিয়ে হায়াত যদি 60 বছর 65 বছর হয়, 30 বছর কি বলেন, 30 বছর আপনি খাবেন। 30 বছর খাইতে গেলে 30 বছর আপনার নিজের খাবার জন্য, মানে আপনার নিজের খাবারের জন্য একদিনে আপনি কত টাকা খাবেন বলেন তো? ভালো মন্দ খাইলে ডাক্তাররা বলেন 3 বেলায় কি আপনার এই ভারী ভারী খাবার খাওয়া আরো ক্ষতিকারক। সবজি টবজি মিলে একদিন আপনার খাবারের বাজেট হলে একজন মানুষ 500 টাকার উপরে খাইতে পারবেন। মানে আপনি 3 বেলা খাবার খাবেন, যাই খান আপনি, আমাদের দেশে হিসাবে আপনি একদিনে 500 টাকার উপরে মনে হয় না খাইতে পারবেন। কি খাবেন 500 টাকায়? 500 টাকা খাইলেন। আচ্ছা যদি 1000 টাকাও খান আপনি, 1000 টাকার উপরে তো কোন বাসার কোন ব্যক্তি, একজন মানুষ 1000 টাকার উপরে একদিনে টোটাল খাবারের পিছনে দেয়, সর্বোচ্চ ধনী মানুষেরও হওয়ার কথা না, নিজের পেটে দেওয়ার জন্য। দিনে 1000 টাকা হলে মাসে হয় কত? 30,000। এক মাসে 30,000 টাকা, এক বছরে কত হবে? 3 × 36,000, অর্থাৎ 1,36,000 টাকা। জি, এর চেয়ে বেশি? আচ্ছা 2 লক্ষ টাকাও যদি হয় এক বছরে আপনার খাবারের পিছনে, আপনার 30 বছর আয়াত হলে সর্বসা করলে আপনি 2 লাখ টাকা করে যদি বছরে আপনি খাবারের পিছনে ব্যয় করেন, সব মিলে 60 লক্ষ টাকা আপনার খাবারের পিছনে ব্যয় হবে। আপনার পুরা জিন্দেগিতে
আপনি খাইলে সারাদিন থেকে দেখাবেন 60 লক্ষ টাকা, 60 লক্ষ টাকা আপনি খাবেন মরা পর্যন্ত। তাও আমরা সর্বোচ্চ ধরে এই 60 লক্ষ পর্যন্ত গিয়েছি। হিসাব করলে কত কম হবে আপনি হিসাব করে দেখেন। 20-30 লক্ষ টাকার উপরে মানুষ খায়া শেষ করতে পারবে না। অথচ এক একজন অবৈধ উপার্জন, ওদের একটা পোস্টে একটা এর মধ্যে দেখলাম প্রায় 7টা ব্যাংক থেকে আমাদের দেশের একজন শিল্পপতি ছিলেন, কয়েকদিন আগে ধরা পড়েছেন। 36,000 কোটি টাকা, কয় টাকা বলেন বলেন, 36,000 কোটি টাকা শুধুমাত্র ব্যাংক থেকে ঋণ নিয়েছেন, ঋণ খেলাপি। 36,000 কোটি টাকা যদি একজন, তাও যেটা হিসাবে এসেছে। আরেক লোক বললাম দেশের বাইরে একটা ব্যাংকে একটা অর্থের একটা সন্ধান পাওয়া গেছে যেখানে প্রায় 56,000 কোটি টাকা নাকি এক ব্যাংকে আছে বিদেশি। হিসাব আমি জানি না, বাস্তবতা আপনারা অনুসন্ধান যখন করবেন, অনুসন্ধান টিম তারা বের করে নিয়ে একবারে দেখে হয়েছে। যেহেতু পত্র পত্রিকায় আমাদের দেশের 7টা ব্যাংকের নাম হিসেবে এসেছে, 36,000 কোটি টাকা যদি ব্যাংক থেকে শুধুমাত্র ঋণ খেলাপি করে, নিঃসন্দেহে এই পুরো টাকাটা তার প্রয়োজনে অতিরিক্ত ঋণ নিয়েছে। যদি ব্যাংক থেকে নেওয়া হয় 36,000 কোটি টাকা, তাহলে টোটাল অবৈধ ইনকাম সব মিলিয়ে কত হয়েছে? কত হাজার কোটি টাকা। উনি খাইলে ওনার জন্মের পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত উনি আর ওনার ফ্যামিলি, সন্তান সন্ততি সবাই যদি কোনো কাজ না করে বসে বসে যদি খায়, বলেন কত হাজার কোটি টাকা খায় শেষ করতে পারবে? বলেন 1000 পারবে? আমাদের হিসাবে এখন 50 লক্ষ টাকা মাত্র। 50 লক্ষ থেকে তো 101 কোটি চাইতেই আরো 50 লাখ বাকি আছে। 1 কোটির পরে 100 কোটি, 100 কোটির পরে 200 কোটি, এরকম 1000 কোটি। 1000 চাইতে আমাদের মোটামুটি মুসলিম সবার হিসাব সবাই মিলে ক্যালকুলেটর বসা লাগবে। এরপরে আপনি 1000-এ যান, 1000-এর পরে 30,000-এ যান, 30-এর পরে 36, হিসাব করলে লাখে লাখে ছাড়াবে, এতে কোনো সন্দেহ নেই। বলেন এটা কেন হয়েছে? মানুষ তার নিজের উপলব্ধিটা ভুলে গেছে। আমার প্রয়োজন কতটুকু, আমি আমার প্রয়োজনীয়তা ভুলে গেছি। আমার আসলে আমার ব্যবহার যোগ্য সম্পদ কতটুকু দরকার, ওই সম্পদ ব্যবহারযোগ্য সম্পদ দরকার কতটুকু, এই জিনিসটা ভুলে যাওয়ার কারণে আমি অবৈধভাবে আমার প্রয়োজনের কয়েক লক্ষ না কয়েক কোটি গুণ বেশি উপার্জনের পিছনে পড়ে গেছি। হয়তো বা বিলিয়ন বিলিয়ন পর্যন্ত অতিরিক্ত উপার্জনের পিছনে চলে গিয়ে আমি তখন দেখেছি আমাকে উপার্জন করতে হবে ওই পরিমাণ, অথচ নিজের ওয়েতে গেলে ওই পর্যন্ত পৌঁছানো যাবে না। এই জন্য আমি অবৈধ রাস্তা শুরু করি। যদি আমি আমার নিজের প্রয়োজনটাকে একটা সীমা টানতে পারতাম, সীমা টানতে পারতাম, কতটুকু আমাকে হিসাব দিতে হবে ওদের কাছে, আমার সম্পদ আমি বৈধ না অবৈধ, এমনকি নিজের বৈধ সম্পদের হিসাব ওদের কাছে দিতে হবে। নিজের বৈধ সম্পদের হিসাব রবের কাছে দিতে হবে। তুমি এই সম্পদটা তুমি কোথা থেকে উপার্জন করছো, উপার্জন করছো বৈধ পদ্ধতিতে, খরচটাকে বৈধ পদ্ধতিতে করছো কিনা, নিজের সম্পদের ব্যাপারেও রবের কাছে হিসাব দিতে হবে। বুখারী এক বর্ণনায় এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দুপুর বেলায়, দিনটার পরে এরকম সময়ে দুপুর বিকালের মাঝামাঝি ঘর থেকে বের হয়ে আসতেন, পেটে খাবার নাই। যে সময় নর্মালি কেউ বাসা থেকে বের হয় না, প্রচন্ড গরম হবে, নবী বের হয়ে আসেন। নবী বের হয়ে আসার পরে একটু পরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু আসছে, হযরত ওমরও আসছে, বলছে কি, নবী জিজ্ঞাসা করতে কি জন্য বের হয়ে আসছো? কয় আপনি কি জন্য আসছেন? কয় বুঝছি আমারও পেটে ক্ষুধা, তোমাদেরও পেটে ক্ষুধা, আমরা এই পেটে ক্ষুধার কারণে ঘর থেকে বের হয়ে আসছি, পেটে খাবার নাই। বের হয়ে আসছেন, যাইতেছেন, এক সাহাবীর বাসায় গেছেন, যা দরজায় নক করতেন, অমুকে আছে কিনা, ভিতর থেকে আওয়াজ আসছে না, অমুকে নাই। কয় কোথায় গেছে? কয় পরিবারের জন্য পানি আনতে গেছেন, মিষ্ট পানীয়। তারা হয়তো অপেক্ষা করলেন, ওই সাহাবী আসলেন, নবীকে দেখলেন, সাহাবীদেরকে দেখলেন, খুব খুশি হইলেন, বলে না আপনারা এই সময় আমার সর্বোত্তম মেহমান, আপনাদের মতো এরকম উত্তম মেহমান আল্লাহ আমাকে ব্যবস্থা করেছেন, আমি অত্যন্ত খুশি। এরকম ভালো মেহমান পেয়ে তাদেরকে বাগান থেকে খেজুর এনে খেজুর খাওয়ানো হলো এবং তাদের জন্য একটা বকরি জবাই করে মেহমানদারি করানো হলো। নবী বললেন, সাহাবায়ে কেরামকে বললেন, আমার সাহাবীরা, এই যে নিয়ামত তোমরা পাইলা, লাতুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম, কোরআনের এই আয়াতের ব্যাখ্যা করে যে বললেন, এই যে তোমরা যে নিয়ামত পাইলা, এই নিয়ামতের কথা আল্লাহর কাছে তোমাদের প্রশ্নের সম্মুখীন হয়ে উত্তর দিতে হবে।
সাহাবায়ে কেরাম বললেন আমাদের তো কিছুই নাই, ইল্লা আসওয়াদা গায়ব, আমাদের কাছে তো দুইটা জিনিস আছে, মাত্র দুটা কালো জিনিস আছে, আর কিছুই নাই। কিসের হিসাব দেব? কয় একটা হলো কালো খেজুর আছে, আর এটা হলো কালো পানি আছে। কয় কালো পানি আর কালো খেজুর ছাড়া তো আমাদের মালিকের আর কিছুই নাই, তো কিসের হিসাব দেব? নবী বললেন এই কালো খেজুর আর এই কালো পানি আল্লাহর নিয়ামত, আল্লাহর কাছে এই নিয়ামতের ব্যাপারেও জিজ্ঞাসিত হইবা, এটারও প্রশ্নের উত্তর আল্লাহর সামনে দিতে হবে। বলেন নিজের বৈধ উপার্জন মাত্র একটা খেজুর আর এক গ্লাস পানি, এই একটা খেজুর আল্লাহর নিয়ামত, আপনি খেয়েছেন, আল্লাহর দেওয়া এক গ্লাস পানি আপনি ভোগ করেছেন, আল্লাহর দেওয়া এক গ্লাস পানি আপনি পান করেছেন, এটার যদি হিসাব দিতে হয় তাহলে আপনি হাজার হাজার কোটি টাকা অবৈধভাবে জনগণের সম্পদ আত্মসাৎ করে হাজার হাজার কোটি টাকা দিয়ে আপনি অবৈধ সম্পদ করলেন, বলেন রবের কাছে দাঁড়ায়া এই হাজার কোটি টাকার সম্পদের হিসাব কি দিবেন? এই হাজার কোটি টাকার হিসাব কি দিবেন? এই জন্য আমাদের নিজেদেরকে নিজেকে প্রশ্ন করা চাই, আমি আমার সম্পদ কতটুকু সম্পদ আমার উপার্জিত সম্পদ, এই উপার্জিত সম্পদটা বৈধ তরিকায় আসলো না অবৈধ তরিকায় আসলো, আমার এই প্রয়োজন কতটুকু, আমি কতটুকু ভোগ করবো, আমি কতটুকু ব্যবহার করবো, আমি কতটুকু ব্যবহার করে যেতে পারবো, এবং আমার পরে আমার এই সম্পদটা কাজের জন্য রেখে যাচ্ছি। আপনার নিজের জন্য যদি এতটুকু প্রয়োজন হয় তাহলে আপনি বেশি কেন করছেন? আপনার নিজের দরকার যদি এত সীমিত হয় তাহলে আপনি একটা হাজার হাজার কোটি টাকার দিকে আপনার নজরটা কেন নিচ্ছেন? হাজার কোটি টাকার দিকে আপনার নজরটা কেন নিচ্ছেন? যাদের জন্য নিচ্ছেন কসম খেয়ে বলি, যাদের জন্য নিচ্ছেন আমি নিচ্ছি আমার নজর সামনের দিকে, আপনি নিচ্ছেন আপনার নজর সামনের দিকে। যাদের জন্য নিচ্ছেন কসম আল্লাহর, অল্প কিছুদিন পরে আপনি যাদের জন্য এই অবৈধ উপার্জনার অত্যাধিক পরিশ্রম করে নিজের জীবনকে ভুলে গেলেন, নিজের আরামকে ভুলে গেলেন, নিজের ঘুমকে ভুলে গেলেন, নিজের শান্তিকে ভুলে গেলেন, নিজের সমাজকে ভুলে গেলেন, নিজের পরিবারকে ভুলে গেলেন, নিজের আত্মীয় স্বজন ভুলে গেলেন, নিজের জীবনে একটু আরামে কাটাবেন, এই আরামটাকে ভুলে গেলেন যাদের জন্য, তারাও অল্প সময় পর আপনাকে ভুলে যাবে। না ভুল বললাম? তারা আপনাকে ভুলে যাবে না, বলবে না? আপনি বলবেন আমার ছেলে আমাকে ভুলে কেমনে, আমার ছেলে আমাকে ভুলে কেমনে, আমার মেয়ে আমাকে ভুলে কেমনে, আমার স্ত্রী আমাকে ভুলে কেমনে। একটু অসুস্থ হয়ে বিছানায় পড়ে দেখেন, মাত্র 1 বছর, বেশি দিন না, বা 2 বছর আপনি প্যারালাইজ রোগী হন, আল্লাহ পাক হেফাজত করেন আমাদের সবাই। আপনি চলার ক্ষমতা যদি হারিয়ে যায়, আপনার হাঁটার ক্ষমতা যদি হারিয়ে যায়, আপনার বলার ক্ষমতা যদি হারিয়ে যায়, আপনার কর্মের ক্ষমতা হারিয়ে যায়, আপনি আপনার নিজের বিছানায় শুয়ে থাকতে দেখেন 1 থেকে 2 বছর পরে আপনার পরিবারের মধ্যে আপনার দাম আর মর্যাদা পেয়ে দিয়ে নামে। এরকম উদাহরণ নাই সামনে? আছে না নাই? অসুস্থ তো বাদই দিলাম, অসুস্থ হলে তো দাম শেষ, লাচ্ছি কোথার ছাড়া আর দ্বিতীয় আর কোনো মানে ওখান থেকে আর বিশেষ সম্মান পাওয়ার আর সুযোগ নাই। আপনি অসুস্থ হন না, সুস্থ হয়ে আছেন, কিন্তু চাকরিতে রিটায়ার্ড হয়ে দেখেন, আগের দিন রিটায়ার্ড হয়েছেন, আগের দিন চাকরি ছিল, সরকারি চাকরি আপনি ইনকাম করতেন, আজকে রিটায়ার্ড হয়েছেন, আগামীকালকে ওই ছেলে আপনার যে বড় ছেলে যে এখন আজকে যে আপনার নিজের ফ্যাক্টরি, আপনার ফ্যাক্টরি আপনার নিজের ফ্যাক্টরিতে আপনি আপনার অবসর নিয়ে আপনি চেয়ার সাইডে দিয়ে আপনার ছেলেকে চেয়ারে বসায়া আপনি নিজের বাসায় আসেন, আগের দিন ছেলেকে ডাক দিলে ছেলের আওয়াজের যে ভং, পরের দিন ছেলেকে ডাক দিলে আওয়াজের তুলের মধ্যে 100% চেঞ্জ হয়ে যাবে। অথচ ফ্যাক্টরির মালিক আপনি, ফ্যাক্টরি আপনিই করছেন, শুধুমাত্র চেয়ারটা চেঞ্জ হয়েছে, আপনি ছাইড়া দিয়া ছেলেকে আনুষ্ঠানিক বসে দিয়ে আসছেন, রাত্রিবেলায় ছেলে ঘুমাইছে, আগের দিন ডাক দিচ্ছেন আর পরের দিন ডাক দিচ্ছেন, দরজায় টোকা দিবেন, বৌমার আওয়াজের মধ্যে হচ্ছে কি সারা রাত্রে কাজ করে এসে ঘুমাইছে, আরামে কিন্তু ঘুমাইতে দিবেন না। না ভুল বললাম? হিসাব বরাবর। আর কয়েকদিন যাবে, চুল চেঞ্জ হতে থাকবে, সময়ের পরে আপনি যখন আরেকটু অফিসে হতে থাকবেন এবং সমস্ত কাগজপত্র লিখে তাকে দিয়ে দিবেন, আপনার ডকুমেন্টস করে দিয়ে দিবেন, এখন আর আপনার মালিকানায় নাই, এরপরে আর ঘরে থাকার অনুমোদন আপনার নাই। ঘর আপনার, ফ্যাক্টরি আপনার, উপার্জন আপনার, সমস্ত ইনকাম ছিল আপনার, সবকিছু আপনার থাকার পরেও আজকে ওই ঘরে, ওই বাড়িতে, ওই জায়গায় আপনার জায়গা নাই, আপনার স্ত্রীর জায়গা নাই, এখন আর ওই ঘরে আপনাদের থাকার মতো কোনো পরিবেশ নাই, আপনাদেরকে সুন্দর ভাবে নিয়ে বৃদ্ধাশ্রমে রেখে যাবে। তাহলে যার জন্য আপনি অবৈধ ইনকাম করলেন,
আপনার প্রয়োজনে ইনকাম দরকার ছিল 30 লাখ, আপনি সেখানে ইনকাম করলেন কয়েক হাজার কোটি। আপনি যাদের জন্য রেখে গেলেন দুনিয়ার সিস্টেম অনুযায়ী, এরাই আপনাকে আপনার নিজের উপার্জিত সম্পদ থেকে লাঠি দিয়ে বের করে দিল, আপনাকে আপনার বাড়িতে থাকার সুযোগ দিল না। তো তারা আপনাকে বের করে দেওয়ার পরে বলেন এই সন্তান আর এই পরিবার এই পরিবার আপনাকে কয়দিন মনে রাখবে? যাদের জন্য করলেন তারাও মনে রাখলো না, এই প্রজন্ম তো মনে রাখবে না, সেকেন্ড প্রজন্ম এদের পরে যারা আসবে তারা কেমনে মনে রাখবে? থার্ড প্রজন্ম যখন আসবে, এই থার্ড জেনারেশন যখন আসবে, ওই জেনারেশন আপনার নামও বলতে পারবে না। থার্ড জেনারেশন কি করতে পারবে না? আপনার নাম পর্যন্ত ওই ভাষা উচ্চারণ করবে না, আপনার নাম পর্যন্ত আপনার ভাষা উচ্চারণ করবে না। তাহলে আপনি কাদের জন্য এরকম অত্যাধিক উপার্জন করে নিজের আখিরাতকে নষ্ট করে আপনি আপনার সম্পদ জমা করতেছেন কাদের জন্য? আর ভোগ করবেন কয়দিন? কয়দিন ভোগ করবেন বলে? 60 বছর, 63 বছর, সর্বসাকল্যে 65 বছর, বয়স হয়ে গেছে 50, বয়স হয়ে গেছে 55, বয়স হয়ে গেছে 60, বয়স হয়ে গেছে 45। বলেন এরপরে আর আপনার সামনে কয়দিন সময় আছে? ওই কয়দিনের জন্য আপনি এত বড় অবৈধ উপার্জনের দিকে এরকম জনগণকে কষ্ট দিয়ে অবৈধভাবে সম্পদের বাহার করার পিছনে আপনি নিজেকে কেন নিয়ে যাচ্ছেন? অথচ চিরস্থায়ীভাবে যে জায়গায় থাকা লাগবে, চিরস্থায়ীভাবে যে জায়গায় থাকা লাগবে, ওই জায়গার ফিকের আর চিন্তা বিন্দু মাত্র অন্তরে ঢুকাইলেন না। এটা ক্ষণস্থায়ী, ক্ষণস্থায়ী কিনা বলেন? দুনিয়ার যেমন ক্ষণস্থায়ী না চিরস্থায়ী বলেন? ক্ষণস্থায়ী। কয়দিনের ক্ষণস্থায়ী? সময় কয়দিনের বলেন? একেবারেই সীমিত, যেটা এখন শেষ হইতে পারে, আজকে বয়ানের পরে শেষ হতে পারে, বয়ান চলকালীন শেষ হইতে পারে, বয়ান চলতে চলতে শেষ হইতে পারে। তাহলে এত ক্ষণস্থায়ী আর অস্থায়ী সময়ের জন্য চিরস্থায়ী সময়, যেটার শুরু আছে তো শেষ নাই, না শেষ আছে? বলেন বলেন, জান্নাতের কি শেষ হবে? কয়দিন বলতে পারবেন? জান্নাত কয়দিনের জন্য? কয়দিনের জান্নাত? চিরস্থায়ী, মানে কোনো শেষ নাই। চিন্তা করে দেখেন, ভাবেন জিনিসটা। মানে এমন একটা জায়গা আল্লাহ দিচ্ছেন আমাদেরকে, আমার আপনার জন্য বড় করে রেখেছেন, এত সুন্দর ভাবে সাজাইছেন, এত সুন্দর যে সুন্দরের কল্পনা আমাদের মাথায় আসবে না। এত সুন্দর, এত সুন্দর যে মানে এটার কল্পনাও কোনোদিন কেউ করতে পারবে না। হাদিস আছে বুখারী বর্ণনা, মালা আইনুন রাত ওয়ালা উযুন সামিআত ওয়া মা খাদা আলা কলবি বাশার। আল্লাহ এত সুন্দর ভাবে সাজাইছে, এত জিনিস দ্বারা সাজাইছে, যে জিনিস কোনোদিন কোন চোখ জীবনেও দেখে নাই, কোন কান কোনোদিন শুনে নাই। আরে কান তো শুনে দূরের কথা, ওয়া মা খাদা আলা কলবি বাশার, মানুষের অন্তর দিয়ে মানুষ কোনোদিন চিন্তাও করতে পারে না। চিন্তাও করতে পারে নাই মানুষ, মানুষের চিন্তা শক্তি পর্যন্ত যায় নাই। এতটুকু পরিমাণ জিনিস দ্বারা আমাদের জন্য সাজাইছেন এবং চিরস্থায়ী সাজাইছেন, যেটা শুরু হবে তো আর কোনোদিন শেষ হবে না, যেটা শুরু হবে আর কোনোদিন শেষ হবে না, আরাম শুরু হবে আর কোনোদিন শেষ হবে না, জিন্দিগিতে কোনদিন গরম লাগবে না, জীবনে কোনদিন ঘাম বের হবে না, জীবনে কোনদিন মুখের মধ্যে দুর্গন্ধ আসবে না, এমন একটা জায়গা যে আপনার খাবারের পরে জীবনে কখনো পেশাব পায়খানা ভাব আসবে না। আপনার খাবারটা শুধুমাত্র খাওয়ার পর একটা ডেকর দেবে, ডেকরটার সাথে সাথে খাবার হজম হয়ে যাবে। চিন্তা করে দেখেন, আপনার শুধুমাত্র ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদাউন, আর ওই জায়গায় এমন তোমার দিল চাইতে দেরি, তোমার সামনে পৌঁছাইতে দেরি নাই। হাদিসে আসছে আসমান দিয়ে একটা পাখি উড়তে থাকবে, জান্নাতের পাশে বসে মনে করবে এই পাখিটা যদি খাওয়া যায়, তো জাস্ট এই কল্পনাটুকু যথেষ্ট। পুরা পাখিটা ভুনা হইয়া আপনার মুখের সামনে এসে বলবে আমাকে খাও। জাস্ট কল্পনা করবেন অন্তরের মধ্যে। আপনি ইমামিন চিন্তা করেন তো, আপনি একটু ভাবেন যে আপনি ভাবতেছেন একটা সুন্দর পাখি উড়ে যাচ্ছে, আপনার মনে আসলো ওই পাখিটা খেতে মনে যাচ্ছে, সাথে সাথে পাখিটা ভুনা হয়ে আপনার মুখের সামনে চলে আসছে। আপনার মনে যাচ্ছে যে আপনি একটা ফল খাবেন, জান্নাতের ফলের গাছগুলোর আপনার নিচের দিক থাকবে উপরে আর মাথার সাইড থাকবে নিচে, সব ধরনের ফল ফ্রুট দ্বারা রব্বের পুরোটাকে সাজিয়ে রাখবেন। আপনার মন চাবে যে অমুক ফলটা খায়, সাথে সাথে ফলটা আস্তে 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 আপনার মুখের সামনে আসবে, কষ্ট করে হাতে বেরো ভালো লাগবে। এত সুন্দর আরামদায়ক আর শান্তির ব্যবস্থা রব্বে কারিম রেখেছেন। খাবার নিয়ে আসবে যে সমস্ত প্লেটের খাবার শেষ হওয়ার পরে
প্লেটের খাবার শেষ হওয়ার পরে আপনি শুধুমাত্র খাবারই খাবেন না, বরং হাদিসে আসছে পুরা বান্দা প্লেট সহ খেয়ে ফেলবে। প্লেটটা পর্যন্ত এত সুস্বাদু হবে যে আপনি শুধু খাবারই খাবেন না, বরং প্লেটটা পর্যন্ত খেয়ে শেষ করে ফেলবেন। বলেন এরকম আনন্দ খাবার রেখা দুনিয়ার পচা গন্ধা খাবারের পিছনে, দুনিয়ার অবৈধ খাবার খাওয়ার পিছনে এবং অল্প সময়ের খাবার খাওয়ার জন্য এরকম আনন্দ শান্তির জায়গা বোকা ছাড়া কেউ ত্যাগ করতে পারে না। পৃথিবীর শ্রেষ্ঠ বোকা ছাড়া কেউ ত্যাগ করতে পারে না। এত শান্তির জায়গা হয়ে গেছে। প্রতিনিয়ত আপনার চেহারার গ্রেড বাড়তে থাকবে, বয়সের যে একটা সীমা হবে, রব্বের বয়স দিবেন 30 থেকে 35 বছরের যুবক করে আপনাকে জান্নাতে পাঠানো হবে, জিন্দেগিতে আপনার বয়স আর পারবে না। এখন তো যুদ্ধ হইলে খাইতে মনে চায় না, ডায়াবেটিস হইলে খাইতে মনে চায় না, অসুস্থতা বাড়লে খাইতে মনে চায় না, বয়স বাড়লে খাওয়া যায় না। তো জান্নাতে ঢুকার পরে যে কম বয়স করে ঢুকাবে, যুবক করে ঢুকাবে, জিন্দেগিতে আপনার বয়স বাড়বে না। চিন্তা করে দেখেন তো, আপনার শক্তি পরিপূর্ণ, বয়সটা স্থির, বিশাল জায়গা, হাজার হাজার লক্ষ লক্ষ সাধন, হাজার হাজার সুন্দরী স্ত্রী, এক দুইজন না, আপনার চাহিদা মতো। দুনিয়াতে তো একটা দুইটা সর্বোচ্চ 4টা পর্যন্ত আল্লাহ সীমা রেখেছেন, ওইখানে সীমা তো থাকবে না। আল্লাহ তাআলা আল্লাহর পক্ষ থেকে অসংখ্য হোর আপনাকে দিয়া দুনিয়ার চেহারা তো দূরের কথা, একবার দুনিয়াতে থুতু ফালাইলে, মানে থুতু যদি ফালায়, এত মিষ্টি থুতু আল্লাহ তাআলা তাদেরকে দিছে যে দুনিয়াতে থুতু ফালাইলে পানির মধ্যে পড়লে সারা দুনিয়ার সব পানি মিষ্টি হয়ে যাবে। এটা আমার আপনার জন্য আল্লাহ রাখছেন, আমার আপনার জন্য আল্লাহ রাখছেন এগুলো। এরকম যদি আঙ্গুল দুনিয়াতে বের করে দিত একবার, আঙ্গুলের এই কাইনা আঙ্গুল মানে অংশ বিশেষ যদি বের করে দিত, তো অন্ধকার একবার আমাদের রাতে সারা দুনিয়া উজ্জ্বল আলোকিত হইতো। কোন কোন বর্ণনায় আসছে দুনিয়াতে দিনের বেলায় ফেলে সূর্যের আলো বন্ধ হয়ে যেত। বলেন এত সৌন্দর্য সম্পূর্ণ রমণীদেরকে রব্বে কারীম আমাদের জন্য বরাদ্দ রাখছেন। ওই শান্তির জায়গা দুনিয়ার এই তুচ্ছ আর না গান্ডা জিনিসের জন্য বোকা ছাড়া কে ত্যাগ করতে পারে বলেন? অথচ এটা চিরস্থায়ী। চিরস্থায়ী মানে হাদিস আছে বুখারী বর্ণনায় আল্লাহ রাব্বুল ইজ্জত ওই জান্নাতীদেরকে জান্নাতে দেওয়ার পরে জাহান্নামীদেরকে জাহান্নামে দেওয়ার পরে মাঝখানে মৃত্যুকে আইনা মৃত্যুকে জবাই দিয়ে দিবে, মৃত্যুকে জবাই দিয়ে বলবে লাল মাউত, আজকের পর থেকে আর কেউ মরবা না, মৃত্যু শেষ, মৃত্যুর জিন্দেগি শেষ, আর মরবা না তোমরা, তোমাদের আর মরণ লাগবে না। বলেন এরকম জায়গা রব্বে কারীম আমাদের জন্য রাখছেন চিরস্থায়ী ভাবে, ক্ষণস্থায়ী এই জীবনে একটু কষ্ট করে রবের হুকুম মেনে, রবের নির্দেশনা মেনে দুনিয়া থেকে যাইতে দেরিতে ব্যবস্থাপনা হইতে দিলেন। তাহলে অল্প সময়ের জন্য কি কারণে বলেন এই অবৈধ সম্পদ, অবৈধ জিনিস, অবৈধ ক্ষমতা, অবৈধ ভাবে নিজের সম্পদ, নিজের শক্তি খাটায়া অবৈধ জিনিস জমা করে নিজের ওই সুন্দর সুন্দর আখেরাত থেকে কি কারণে জনগণ দিচ্ছি কেন? আমরা আমাদের নিজেদের প্রয়োজনীয়তা উপলব্ধি আমাদের নাই। আমার দরকার কতটুকু আর আমার সামনে কতটুকু সময় ভোগ করবো আর পরবর্তীতে কি আসবে এবং আমার এটার জন্য কি ত্যাগ করছি, আমি কি ছেড়ে দিচ্ছি, ওই জিনিসটা চোখের সামনে না থাকার কারণে আমাদের দেশে এত বেশি দুর্নীতি আর এত বেশি অবৈধ ভাবে সম্পদের পাহাড় করার পিছনে মানুষ প্রতিযোগিতা করছে। সম্পদের পাহাড় করার পিছনে মানুষ প্রতিযোগিতা করছে, অবৈধভাবে সম্পদ জমার পিছনে প্রতিযোগিতা করছে। অথচ আল্লাহ ধরলে আপনার ক্ষমতা, আপনার শক্তি, আপনার সম্পদ সব কিছু ভ্যানিশ হতে 1 সেকেন্ড সময় লাগবে। এক একজনের চেহারা দেখলে এখন কষ্ট লাগে যে 2 দিন আগেও তার দাপট, তার ক্ষমতা, তার শক্তি, তার অর্থ, তার অর্থের পাওয়ার কি পরিমাণ ছিল, আজকে তার অবস্থাটা কোন জায়গায় গিয়ে নামছে মানে একেবারে অসহায় লাগছে, দেখলে খারাপ লাগে এই সমস্ত মানুষ। অথচ বলেন এই যে যারা এই 2 একজন সালমান রহমান সহ 2-4 জন যারা চোখের সামনে এখন বলছে, আরো আগের অনেক হয়েছে, যখন যেই সরকারি ক্ষমতা এসেছে ইতিপূর্বে পরিবর্তন হওয়ার পরে এরকম রাঘব বোয়ালদেরকে 2-4-5টাকে ধরা হয়েছে। তো যাদের দাপটে মানুষ চলতে পারতো না, অবৈধ দাপটে মানুষ চলতে পারতো না, তো ধরার পরে বলেন একটু আগে তার কি অবস্থা ছিল, 2 মিনিট পরে তার অবস্থাটা কি। অথচ সে এখন দেশে তো সে যদি দেশ থেকে অন্য রাষ্ট্রে যাওয়ার জন্য ব্যক্তিগত প্লেনে করে বলে তাদেরকে আনা নেওয়া করা হয়তো বা এখান থেকে ওইখানে যেতে গেলে আপনার ব্যক্তিগত হয়তো অবশ্যই তাদের হেলিকপ্টারে ছিল পিছন থেকে, নিজে এখান থেকে ওইখানে ব্যক্তিগত দূরত্বে কোনো জায়গায় যাওয়ার জন্য তারা আমাদের মতো এরকম ডকর করে চলতো না। অথচ এখন নৌকা চড়ে পার হইতে পারতেছে না। আজকে কি দেশে তাদের একেবারে দাঁড়ানো সব চেঞ্জ করে
উপরে রং করে দাড়ি কেটেও কি করতে পারছে না, পার করতে পারছে না। আমি ওনার ব্যাপারে বলছি না যে এটা হাসার বিষয় না ভাই, উপলব্ধি করার বিষয়। আপনি অবৈধভাবে যদি এরকম রাস্তায় চলেন, আপনার অবস্থা এরকম হইতে দেরি লাগবে না হয়তো বা। আপনি যদি উপলব্ধিতে না আনেন যে আমার প্রয়োজন কতটুকু, অথচ উনি একজন নিঃসন্দেহ ব্যবসায়ী, এই অবৈধ হাজার হাজার কোটি টাকা কামানো দরকার ছিল বলেন? উনি বাংলাদেশের শীর্ষ ধনীদের একজন, বাংলাদেশের বড় বড় শিল্প প্রতিষ্ঠানের মালিক, নিঃসন্দেহে এরকম প্রতিষ্ঠান করেছেন। অবশ্যই এখান থেকে ওনার লভ্যাংশ আছে না নাই? ওনার চলার জন্য, ওনার পরিবার চলার জন্য, পরিবারকে গোছানোর জন্য কত সম্পদ দরকার ছিল বলেন? এই হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে, এই হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে অবৈধভাবে নিয়ে তার অতিরিক্ত সম্পদের পাহাড় করার কি প্রয়োজন ছিল? একজন মানুষের চলার জন্য লাগতো কতটুকু? এই কতটুকু তো সে নিজের মেনটেন করেছে। বয়সও কতটুকু হয়েছে, দাঁড়ে সব ছাড়া হয়ে গেছে। নিঃসন্দেহে 60-65 বছর কম হবে না, বয়সের কম না আরো বেশিও হতে পারে। 60-65 বছর যদি বয়স হয়ে গিয়ে থাকে, এই মুরব্বী মানুষ আর দুনিয়াতে হায়াত আল্লাহ রাখলে কতদিন রাখছে আর কতদিন ভোগ করবে? এরপরে এই অবৈধভাবে এই অবৈধ সম্পদ যাদের জন্য রেখে যাচ্ছে তাদেরও অস্তিত্ব টিকলো না। আপনার নিজের কয়েকদিনের জন্য এই অনন্ত কালের লম্বা সময়ের আখিরাতটাকে বরবাদ করলেন, জলঞ্জলি দিলেন। এখনো যারা আছে, আমরা সতর্ক না হলে এরকম পরিবেশ আমার আপনার জন্য আসতে পারে। এই পরিবেশে এই অবস্থা আমি আপনি করতে পারি। মনে রাখবেন, দুনিয়াতে কোন কারণে কোনোভাবে হয়তোবা যদি পার পেয়েও যাইতো, ক্ষমতার পালাবদল না হইলে, ক্ষমতার পরিবর্তন না হইলে হয়তোবা পার পেয়ে যাইতেন। দুনিয়াতে মৃত্যু পর্যন্ত এভাবেই চলতেন। হয়তোবা মৃত্যুর পরে গার্ড অব অনার দিয়ে সেনাবাহিনীর পক্ষ থেকে বা বাংলাদেশের সুশীল সবাই মিলে গার্ড অব অনার দিয়ে ওনাকে লাল গালিচাই করে, লাল গালিচার ফুলের তোড়া দিয়ে ফুল ছিটিয়ে হয়তোবা কবর পর্যন্ত নিয়ে যেত। বলেন, কবরে যাওয়ার পরে সাথে যেত বলেন? কারণ দুনিয়াতে বেহেশত আল্লাহ না করতেন, যদি আল্লাহ সকলকে হেফাজত করেন, সবাই বুঝদান করেন, চাই না যে কেউ বেহেশত হোক, আমরা সেটাকে প্রত্যাশা করি না, আমরা সেটাকে আশাও করি না। আমার দ্বারা কেউ বেহেশত না হোক, আপনার দ্বারা কেউ বেহেশত না হোক, আপনিও বেহেশত না হন, আমিও বেহেশত না হই, ইজ্জতের সাথে রব্বুল আলামিন দুনিয়াতে বাঁচাক, এটা সবাই বাঁচুক, সেটা আমাদের প্রত্যাশা। বলেন, এরকম অবৈধ সম্পদ উপার্জন করার পরে দুনিয়াতে সে পার পেয়ে গেল, দুনিয়াতে সে বিদায় নিল, দুনিয়া থেকে চলে গেল। বলেন, গার্ড অফ অনার দিয়া কবর পর্যন্ত নামায় দিলেন, কবরের পরে সাথে দিয়ে যাবেন? বলেন বলেন, আপনার ক্ষমতা যাবে সাথে? সম্পদ যাবে আপনার সাথে? ওইখানে গিয়ে ফেরেশতা দেখতে বলবেন, ফেরেশতা চিনো আমারে? বলেন, বলতে বলবে চিনো আমারে? আমি দেশের প্রধানমন্ত্রী। চিনো আমারে? আমি রাষ্ট্রপতি। চিনো আমারে? আমি সেনাপ্রধান। চিনো আমারে? আমি পুলিশ প্রধান। চিনো আমারে? আমি ডিসি। চিনো আমারে? আমি এসপি। তুমি চিনো আমারে? আমি ওয়ার্ড সভাপতি, আমি অমুক দলের অমুক অমুক দায়িত্বশীল। তুমি আমারে চিনো? তুমি আসছো আমার হিসাব নিতে। বলেন, কে বলতে পারবেন? চলবে? ওইখানে গিয়ে তো সহায়, ওইখানে গিয়ে তো সহায়। মাত্র 2-3 দিন পরে আপনার দেহ সব পচে গলে খানখান হয়ে যাবে। কয়দিন? 3 দিন, 5 দিন, 10 দিন, 20 দিন, সর্বোচ্চ 30 দিন। 30 দিন পরে বলেন আপনার এই শরীরের চামড়া, গোশত, হাড্ডি সব কিছু ভ্যানিশ হয়ে একেবারে মাটির সাথে মিশে যাবে। ওখান থেকে উঠে আনার পরে 100 কঙ্কাল উঠাইলে আপনি পার্থক্য করতে পারবেন কোনটা রাষ্ট্রপতির কঙ্কাল আর কোনটা প্রধানমন্ত্রীর কঙ্কাল আর কোনটা রিক্সা চালকের কঙ্কাল? তাহলে কবরে যাওয়ার পরে তো সব শেষ। তাহলে আপনি কবে কবরে যাবেন তারও কোনো সীমা নাই। তাহলে দুনিয়াতে আপনি মরার পরে কিন্তু বাইচা গেলেন মানলাম, তো মরার পরে অনন্ত কালে জমে বা করবেন। এখন তো সুযোগ হয়েছে তওবা করার, এখন তো বলবো যে সুযোগ হয়েছে তওবা করার, যে এই পরিবেশ চেঞ্জ হয়েছে, আমার এই অবস্থা তৈরি হয়েছে, আমি আমার সম্পদগুলো অবৈধ যেগুলো এগুলো জনগণ যার কাছ থেকে নিচে রাখে দিয়ে দেই, আমার সম্পদের হিসাব করি, এত কোটি টাকা অবৈধ, এই কোটি টাকার মালিক আমি না, বাবা তুমি মালিক, তুমি হয়ে যাও, আমার এটুকু আমি থাকি, আর আমার সব অবৈধ সম্পদ, আমার সব অবৈধ উপার্জন অমুক অমুক জায়গায় আছে, এইগুলো আমি সব তোমাদেরকে যার যার মালিকানা, যার যার কাছ থেকে অবৈধ উঠে সব তাদেরকে দিয়ে দিলাম। এতকে সুযোগ হয়েছে মরার পরে বাঁচা, মরার পরে বাঁচার একটা সুযোগ হয়েছে। সুতরাং হাজিরিন, আমরা আমাদের নিজেদের ব্যাপারে সতর্ক হই। অত্যাধিক উপার্জন, টাকাসর, যেটা যে আয়াতটাকে কেন্দ্র করে সূরাতুত তাকাসুর
আল হাকুমুত তাকাসুর, আল্লাহ বলেন তোমাদেরকে মহোৎসব করে দিয়েছে, তোমাদেরকে ধ্বংস করে দিয়েছে অত্যাধিক উপার্জনের, অত্যাধিক অর্জন, অত্যাধিক পাওয়ার আশা তোমাদেরকে শেষ করে দিয়েছে। হাত্তা যুরতুমুল মাকাবির, সতর্ক হও, অল্প কিছুদিন পরে তোমরা কবর জিয়ারতে যাইবা, কবরে যাইবা, কবর থেকে তোমাদেরকে উঠায়া ওই জিয়ারতের পরে তোমাদেরকে হাসরে উঠানো হবে, হাসরের জিয়ারতের পরে তোমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। সুতরাং অবৈধ উপার্জনের পিছনে যায় না। কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, এরপরে বলেন অবশ্যই জানবা, এখন বুঝবা না। হুজুররা মসজিদে বলছিল বুঝো নাই, উলামায়ে কেরাম বয়ানে বলছিলেন বুঝো নাই, বিভিন্ন বই পুস্তকে লেখা ছিল বুঝো নাই, কোরআন হাদিসে লেখা ছিল বুঝো নাই, কিন্তু বুঝবা কয়েকদিন পরে বুঝবা, কিন্তু যখন বুঝবা তখন আর কিছু করার থাকবে। এখন বুঝতেছি কিনা অনেকেই, কিছু করার আছে? জি। এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা সতর্ক হয়ে আল্লাহর কাছে যেহেতু জিজ্ঞাসিত হতে হবে, আমাদের জীবনের প্রত্যেকটা পাঠ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। হাদিসে আসছে তোমার কিয়ামতের দিন লা তাযালু কদামা আবদিন হাত্তা ইসলা আন আরবাইন ওয়া ফি রাওয়ায়াতিন হাত্তা ইসলা আন খামসিন, কিয়ামতের দিন 4 প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া এক পা আগে বাড়তে পারবা না। তোমার জীবন সম্পর্কে জিজ্ঞাসা করবে, জীবন কোন কাজে কিভাবে ব্যয় করছো, উত্তর ঠিক করেন। তোমার যৌবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, যৌবন কোন কাজে ব্যয় করছো, যৌবনের ক্ষমতা, যৌবনের পাওয়ার, উত্তর ঠিক করেন। সম্পদ কোথা থেকে অর্জন করছিলা, জিজ্ঞাসা করা হবে, নিজের প্রশ্ন উত্তর ঠিক করেন। সম্পদ কোন জায়গায় ব্যয় করছিলা, প্রশ্ন করা হবে। হিসাব নেন সম্পদ কোন জায়গায় ব্যয় হচ্ছে। 5 নম্বর প্রশ্ন, এলেন যা শিখছিলা, বয়ানে আসছিলা, কোরআন সুন্নাহ পড়ছিলা, যা জানছিলা, কতটুকু মানছিলা, জিজ্ঞাসা করা হবে। এই 5 প্রশ্নের উত্তর ক্লিয়ার করলে আল্লাহর কাছে বেঁচে যাবো। প্রশ্নের উত্তর ক্লিয়ার না থাকলে ধরা খেয়ে যাবো। রব্বুল কারীম আমাদের সকলকে আমাদের জীবনের প্রত্যেকটা প্রশ্নের পরিপূর্ণ উত্তর প্রস্তুত করতে তৌফিক করে, জীবনের পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণ করে আল্লাহ তাআলা আমাদের আখিরাতে যাওয়া এবং জান্নাতের যে শীতল ছায়া এবং আনন্দের জান্নাত আমাদের জন্য আল্লাহ বানিয়েছেন। আল্লাহ আমাদের সকলকে সেই জান্নাতের তৌফিক নসিব করুন, আমিন।